গতকাল একসাথে ঝলক দেখালো বাংলাদেশি দুই মিডফিল্ডার সমিত সোম এবং কুইন সুলিভান। দুইজন দুই লিগে খেলেন একদম ভিন্ন প্রেক্ষাপটে, তবু গতকালকের রাতে দুজনের পারফরমেন্স ছিল দলের প্রতি ইম্প্যাক্টফুল। সমিত সোম বর্তমানে বাংলাদেশের খেলোয়াড় হলেও কুইন সুলিভান এখনো অনেক দূরে, তবে দেশের ফুটবল প্রেমীদের জন্য এটি ছিল এরকম ডাবল ট্রিট। কানাডিয়ান প্রিমিয়ার লিগে গতকাল হ্যালিফ্যাক্স ওয়ান্ডারার্সের বিপক্ষে মাঠে নামে সমিত সোমের ক্যাভালরি এফসি। ম্যাচের 90 মিনিট পুরোটাই খেলেছেন সামিত। শুরু থেকেই শেষ পর্যন্ত মাঝ মাঠে তার উপস্থিতি ছিল দারুণ গুছানো আর পরিপক্ক। 36টি পাসের মধ্যে 32টা সফল, পাস একিউরেসি 89%। শুধু পাস নয়, সুযোগ তৈরিতেও ছিলেন যথেষ্ট সক্রিয়। দুইটা ক্লিয়ারেন্স চান্স তৈরি করেছেন, একটা নিখুঁত ক্রস, দুইটা সফল লং বল, আর সবচেয়ে চোখে পড়ার মতো ব্যাপার 4টা ট্যাকল করেছেন, সবকটাই সফল, মানে ট্যাকল সাকসেস রেট 100%। বল রিকভারি করেছেন 6 বার, ম্যাচে ডুয়েল জিতেছেন 6 বার, হারিয়েছেন 7 বার। সমিত সবসময় মিডফিল্ডে এমন ভারসাম্য বজায় রাখেন, শুধুমাত্র গোল অ্যাসিস্ট পান না বিদায় আড়ালে থেকে যান। তবে আজকের ম্যাচের শেষ দিকের দলের তৃতীয় গোলের অ্যাসিস্ট করেন সমিত, যেটা কিনা এই মৌসুমে তার প্রথম। মিডফিল্ডারদের জন্য পরিসংখ্যানের বাইরেও অনেক কিছু বলার থাকে। মিডফিল্ডের সমিতের কন্ট্রোল, পজিশনিং এবং অফ দ্য বল মুভমেন্ট ছিল নিখুঁত। বলতে গেলে ক্যাভালরির মাঝমাঠ নিয়ন্ত্রণ করেন তিনি, অনেকটা বার্সেলোনার পেড্রির মতো। এদিকে মেজর লিগ সকারে ফিলাডেলফিয়া ইউনিয়নের হয়ে নিয়মিত শুরুর একাদশে খেলছেন কুইন সুলিভান। কলম্বাস ক্রুর বিপক্ষে 79 মিনিট মাঠে ছিলেন, আর এই সময়টাতেই করে ফেললেন চোখে পড়ার মতো অবদান। 22টি পাসের মধ্যে 20টা সফল, পাস একিউরেসি 91%। 3টা শট নিয়েছেন, তৈরি করেছেন 3টা সুযোগ। তার এক্সপেক্টেড অ্যাসিস্ট ছিল 0.70, যা ইঙ্গিত দেয় প্রতি পাসেই ছিল গোল বানানোর পটেনশিয়ালিটি। আজকেও করেছেন একটা অ্যাসিস্ট, তবে অন্য দিনের চেয়ে আজকের অ্যাসিস্ট হাইলাইট হয়ে থাকবে। বিরতির আগে ঠিক শেষ মিনিটে গোলকিপারের লং থ্রো রিসিভ করে একাই বল টেনে নিয়ে যান প্রতিপক্ষ বক্স পর্যন্ত, এরপর আউটসাইড অফ দ্য বুটে বাড়িয়ে দেন ফরওয়ার্ডের দিকে, সেখান থেকেই আসে গোল। এই অ্যাসিস্টটা ছিল তার সিজনের ষষ্ঠ অ্যাসিস্ট, আর এতে করে এমএলএস এ লুইস সুয়ারেজের সঙ্গে যৌথভাবে অ্যাসিস্ট লিডার হয়ে গেছেন কুইন। 12 ম্যাচে 1 গোল 6 অ্যাসিস্ট, একজন 21 বছর বয়সী তরুণ পটেনশিয়াল বোঝানোর জন্য উপযুক্ত পরিসংখ্যান। সমিত সোমের সাথে হামজা চৌধুরী জুটি দেখার অপেক্ষায় বাংলাদেশ। জুনেই হতে পারে বাংলাদেশের ফুটবলের সেই কাঙ্ক্ষিত দিনটি। এদিকে কুইন ব্রাদার্স নিয়ে বাংলাদেশ ভক্তদের মধ্যে এখনো আশা বেঁচে আছে। হামজার ক্ষেত্রেও একসময় মনে হচ্ছিল অসম্ভব, হামজা কখনো বাংলাদেশে আসবেন না, কিন্তু সেই হামজা আজকে বাংলাদেশে এসেছেন। বাংলাদেশ ভক্তদের আশা, একদিন সুলিভান ব্রাদার্সরাও বাংলাদেশের জার্সি গায়েই মাঠ মাতাবেন। গত রাতটা প্রমাণ করে দিয়েছে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলাররাও আধুনিক ফুটবলে রাখতে পারে বিশাল প্রভাব। এই দুই মিডফিল্ডারের দিকে তাকালেই বোঝা যায় ভবিষ্যতের বাংলাদেশ দলে হয়তো অনেক কিছুই সম্ভব।